হাই বন্ধুরা, সবাই কিরকম রয়েছো? আশা করি সবাই ভালো রয়েছো। তো আমরা এই রাত্রিবেলা উঠে কেন বেরাস টেরাস করছি জানো? কেন কি না আমরা একটু ঘুরু ঘুরু করতে যাবো তাই। তো তোমরা তো আমার সব ভিডিও দেখবে না, তো জানবে কি করে আমরা কোথায় যাচ্ছি? তো জানার জন্য সম্পূর্ণ ভিডিওটাকে এই ওপর থেকে নিচের পোর্শন পর্যন্ত সব নতুন, সব নতুন, যেন মনে হচ্ছে নতুন বিয়েতে যাচ্ছে। আর আমরা গরিব, গরিব। আর এই যে বড় লোক। ওপরের জামাটা নতুন, প্যান্টটা এই যে এই আরেকটা বড় লোক, এর জুতো নতুন। শুধু আমি একমাত্র গরিব, ওপর থেকে নিচ পর্যন্ত সব পুরনো। আরে ঘড়িটা নতুন দিতে পারি। ঘড়িটাও ঘড়িটা তোমরা দেখেছো নিশ্চয়ই আগের ভিডিওতে, ব্যাস তাহলেই হবে। তো আমরা বেরোনোর আগে একটুখানি আমাদের মিনিটাকে একটু আদর টাদর করে নিচ্ছি, কেন কিনা আমরা তো 2-3 দিন থাকবো না, সেই কারণে। ও আবার বুঝতে পেরেছে, যেন পশুরা না কি করে যেন বুঝতে পেরে যায় যে আমরা কোথাও যাব বা কিছু। ওরা বলতে পারে না ঠিকই, কিন্তু সম্পূর্ণটা ওদের মানে আচরণ দিয়ে বুঝিয়ে দেয় যে আমি সবই বুঝতে পারছি। তো আমরা অটো ফটো ধরলাম, আর দেখো সেই দিনকে আমরা বেরোবো কি বৃষ্টি কি। তো আমরা হাওড়া পর্যন্ত কিন্তু পৌঁছে গেছি, এই দেখো হাওড়া ব্রিজ। তো আমরা এরকমভাবেই কোথায় যাচ্ছি না যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমরা দেখো, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করতে হবে, না হলে ভিডিও তো মিস করবেই, আরও যেগুলো আসছে সেগুলোও মিস করবে। তো আমার মেয়ে শুধু হাত পা নাড়িয়ে বলে দিই, মানে ওরভাবে বোঝাতে চাইছে হাই আর হাই। যাই হোক, তোমাদের তো আর হাই করলে তোমরা বোঝো না কিছু, কি আর বলবো, খুব কষ্ট লাগে গো। এত কষ্ট করে ভিডিও করি, এত করি, কিন্তু তারপরেও তোমাদের কি জানি আমাদের প্রতি এত রাগ কেন, এত কেন বুঝতে পারছি না। তোমরা ভালোবাসা দিচ্ছই না, কিছু বুঝতেই পারছি না যে কোথায় কি করব। চলো ঠিক আছে, বুঝতে পেরে গেছো এখন পর্যন্ত যে আমরা কোথায় এসেছি। আর যদি না বুঝতে পারো, এক্ষুনি স্টেশনের নামটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, বুঝে গেছো যে আমরা কোথায় এসেছি। তো এখানে আর একটা জিনিস মিস করবে, ভিডিওটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, যারা যারা ওখানকার জগন্নাথ মন্দির দেখোনি এখনো পর্যন্ত, তো তারা কিন্তু পুরোটাই মিস করবে। তো আমরা অটোতে ধরে রওনা দিলাম আমাদের হোটেলের জন্য। তো ওখান থেকে আমরা গিয়ে সত্যি বলছি খুব এনজয় করেছি, আর আমার জীবনে তো ফার্স্ট। তোমরা কারা কারা এখনো পর্যন্ত যাওনি আর কারা কারা গেছো একটু কমেন্ট করে বলো তো। আমরা যেটুকু জায়গায় ঘুরেছি ওখান থেকে কি আরও অনেক জায়গা ঘোরার ছিল বাকি। তো দেখো আমরা কিন্তু সমুদ্রে থেকে না একটা ঝিনুক পেয়েছি, সেটা আবার জ্যান্ত, দেখো নড়ছিল। ঠিক আছে, দেখো স্টার ফিশ পেয়েছি, কটা ঝিনুক কুড়িয়েছি। মানে থাকে না মানুষের একটা শখ যে ওখানে গিয়ে এইগুলো করবো, তো আমরা যেগুলো যেগুলো ছিল সেগুলোই করেছি। এই দেখো আমরা যে হোটেলটাই ছিলাম সেই হোটেলটা, সেটা আমরা আজকে রিভিউ দিচ্ছি। আমরা আমাদের রুমের রিভিউ দেবো আমি। দরজা দিয়ে ঢুকলেই বাথরুম, এটা ঠিক আছে, এগুলো পাত্তা দিয়ে না। এই যে এটা দেখতে পাচ্ছি, এটা হলো কি কাঠ দিয়ে না, ইট। এটা আমাদের গদিটা আছে যেটা অনেক শক্ত, ঠিক আছে। ইট কেন বলছি, ওটা না সরালে বুঝতে পারতাম না। ব্যালকানির নামে আমাদের কী দেওয়া হয়েছে আমি শুধু দেখাচ্ছি। আমাদের এই যে একটা শুধু ছোট জানলা ব্যালকানির নামে দেওয়া হয়েছে। আয়নাটা এখানে না লাগিয়ে এখানে লাগাতে পারতো, যেন মানুষের
এখানে বসে বসে দেখবে নিজেকে। এই যে, আর আমরা কোথায় এসেছি এটা তোমরা কমেন্টে জানাবে। এই বিছানার চাদর সব ঠিকঠাক লাগছে তো দেখতে, দেখো টুকি। তো আমরা কিন্তু বিকেলবেলায় এই শাড়িটা কিন্তু আমার ঠাকুমা শাশুড়ি দিয়েছিল, তা কোথায় পরবো অনেক দিন ধরে বলছিল পরার কথা। তো আমরা এই দীঘায় গিয়ে জগন্নাথ মন্দিরে কিন্তু যাচ্ছি আমরা, পুরো ভিডিওটা দেখো। তার নতুন শাড়িটা পরেই গেছি, তা শাড়িটা পরে আমাকে কীরকম লাগছে তোমরা কিন্তু জানিও। আর ওখানে ওরা বাপ বেটি দুজনে গেল, আর আমরা, আমার ছোট মেয়ে আর আমি। এই দেখো মন্দিরটা বাইরে থেকেই যদি এতটা সুন্দর লাগে তাহলে ভাবো ভেতরটা কতটা সুন্দর ছিল। সত্যি খুব সুন্দর ছিল। আবার ওখানে আমরা অন্নভোগ প্রসাদ গ্রহণ করেছিলাম। আর এটা হচ্ছে ঢোকার প্রবেশপথটা। আর এই দেখো কি সুন্দর বাগান, সত্যি খুব সুন্দর বানিয়েছে। আর জানোই কে বানিয়েছে সেটা আর আমার নতুন করে বলার কিছু নেই, নালে আবার অনেকে কমেন্ট করে জানাবে দিদি তুমি পার্টি করছো, তুমি এই করছো এই করছো। তো চলো দেখো জিনিসটা ভেতরটা, আমার পার্টি ফাটি নিয়ে দরকার নেই, তুমি শুধু ভিডিওটা মানে দেখে সত্যি। আর ওখানে গিয়ে যারা চোখে দেখবে তাদের তো মন ভরেই যাবে, কিন্তু যারা যেতে পারছো না তারা কিন্তু ভিডিওটা দেখো, দেখে সত্যি সত্যি যেন মনে হচ্ছে কি বলবো একটা স্বর্গ হয়ে চলে এসছে। আর জগন্নাথ মন্দির জগতের নাথ, সেখানে তার কিছু প্রশ্নই আসে না কোনো কিছুর। যেখানে জগতের নাথ থাকে সেখানে আর মানে বলার কিছু নেই। দেখো আমাদের দুঃখের বিষয় ভেতরটা তো তোমরা অনেকেই জানো, ভেতরে ভিডিও করতে দেয়নি, তো যতটা পেরেছি ততটা ভিডিও করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। আর যদি না ভালো লেগে থাকে তাহলে সেটা আমার কপাল। তো চলো ভিডিওটা কিন্তু তোমরা যেরমভাবে দেখছো সেরমভাবে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করবে সব। আর যদি না করেছো তাহলে আর কী করবো, কিছুই করার নেই, ভিডিও দেবো না। তো দেখো ভেতরটাই দেখো, আমরা ভেতরে ঢুকে অনেক ছবি তুলেছি। কি সুন্দর পদ্ম ফুল, আর দু রকম পদ্ম ছিল ওখানে, সাদা আর লাল। আর এখন তো পদ্মের যেহেতু সিজন নয় ওর জন্য খুব একটা ছিল না, ছিল একটা দুটো ছিল ভেতরে ঢোকার সময়। আর ওখানে যে প্রসাদটা করেছিলাম এত সুন্দর বলার বাইরে। কিন্তু এটাই কিন্তু ফার্স্ট আর লাস্ট পার্ট না, এখানে কিন্তু আরও একটা দুটো পার্ট আসবে, যেখানে তোমাদের তার জন্য সাবস্ক্রাইব করেই রাখতে হবে। আর নতুন যারা আসছো তারা তো অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবে। যারা পুরনো রয়েছে তাদের হাতে কি হয়েছে, হাতে ব্যথা হয়েছে যে কমেন্ট করতে পারো না। তোমরা কমেন্ট না করলে বুঝবো কি করে যে দেখছো? একে তো লাইক করলে বোঝা যায় না, কমেন্ট করলেও বোঝা যায় না যে কারা আমার নতুন ইউজার কারা আমার পুরনো ইউজার। আর ওখানে একটা জিনিস, আমরা একটুখানি ভিডিও করছিলাম বলে অনেকে আমাদের, দেখো এটা বলো তো কোন ঠাকুর দেখি কে বলতে পারো? আর এটা কিন্তু থাক আমি বলবো না, দেখি তোমরা কে বলতে পারো এটা কোন ঠাকুর। আর যদি না বলতে পারো তাহলে কমেন্টে জানাবে, আমি অবশ্যই সেই ঠাকুর দুটোর নাম বলে দেবো। আর ওখানে আমরা একটু ছবি টবি তুলছিলাম বলে লোকেরা মানে কিছু লোকেরা কমেন্ট করছিল যে বাবা নিজেকে বিশাল বড় ইউজার মনে করে হেন তেন। তো এইটুকু ভিডিও যদি না করি তোমরাই বলো বন্ধুরা, তোমাদেরকে দেখাতাম কি করে? তো যাই হোক, আর খুব বেশি পোজ দিয়ে করিনি। তা চলো ঠিক আছে, টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।